নোকিয়া ১৩০ এবং ১৫০ ২০২৩-এর নিউ মডেলের এই দুইটা ফোন এইচএমডি গ্লোবাল অ্যানাউন্স করে দিয়েছে এবং অলরেডি আমাদের চ্যানেলে নোকিয়া ১৫০ ফোনের রিভিউ আপলোড হয়ে গেছে। আর ওই ফোনটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, বেশ ভালো একটা রিচ আসছে ওই ভিডিওতে। তাই এই ভিডিওতে আলোচনা করব নোকিয়া ১৩০ ফোনটাকে নিয়ে, কি কি থাকছে এই ফোনটাতে, বাংলাদেশে কবে আসবে এবং কি দামে পাওয়া যাবে। আর নোকিয়া ১৫০ এই ফোনটার ভিডিও যদি আপনারা দেখতে চান এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, এছাড়া আপনারা আই বাটনেও লিংক পাবেন, ডেসক্রিপশন খুঁজলে পেয়ে যাবেন। চলুন এখন কথা বলি নোকিয়া ১৩০ এই ফোনটাকে নিয়ে। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনটা খুবই সুন্দর, বাটন ফোন যেমন হয়, আর নোকিয়া সবসময় খুবই সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ফোন নিয়ে আসে। এই ফোনটাও বেশ ভালো একটা ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ফোনটা পুরাটাই প্লাস্টিক বডির ফোন। যেহেতু এটা ফিচার ফোন, তবে ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্লাস্টিক বডি হলেও। আর এই ফোনটার টোটাল ওজন হচ্ছে ৯৮ গ্রাম। আর এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 2.4 ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। তবে এই ফোনটাতে কোনো ক্যামেরা থাকছে না। নোকিয়া ১৫০ ফোনটাতে ক্যামেরা ছিল, তবে এই ফোনটাতে কোনো ক্যামেরা থাকছে না। আর আমি মনে করি বাটন ফোনের ক্যামেরা খুব একটা কাজেও লাগে না। যাই হোক, এই ফোনটার পেছনে এলইডি ফ্ল্যাশ থাকছে এবং একটা স্পিকার থাকছে। এছাড়াও ফোনটাতে ১৪৫০ এমএইচ এর ব্যাটারি থাকছে, যেটা ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম দিবে। মানে ফোনটাকে চার্জ দিয়ে ফালায় রাখলে ৩০ দিন পর্যন্ত এটা চলবে, অন থাকবে। আর যদি একটানা কথা বলেন তাহলে ২০ ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। এছাড়াও ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ বি পোর্ট থাকছে চার্জিং এর জন্য, ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে। এটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে নোকিয়ার সিরিজ 30+। আর নোকিয়ার এই বাটন ফোনের ওয়েসটা আমার কাছে বেশ ভালো লাগে, ইউজার ফ্রেন্ডলি মনে হয়। তাছাড়া এই ফোনটাতে MP3 প্লেয়ারের সাপোর্ট থাকছে, ভয়েস রেকর্ডিং থাকছে, এফএম রেডিও থাকছে। আর এই ফোনটাতে আপনারা দুইটা সিম একসঙ্গে ইউজ করতে পারবেন, দুইটাই মিনি সিম, বড় সাইজের সিম। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে IP52 এর রেটিং থাকছে। তো বুঝতেই পারছেন যে নোকিয়া ১৫০ এর সাথে এটার পুরাপুরি একদম সেম টু সেম স্পেকের দিক থেকে সবগুলা একদম সেম টু সেম মিলে যায়। যেহেতু দুইটা ফোন একসাথে লঞ্চ হয়েছে, তাই দুইটা ফোনের স্পেকটাও মোটামুটি একদম সিমিলার। তবে ১৩০-এর দাম কিছুটা কম। যাই হোক, দাম নিয়ে একটু পরে আলোচনা করছি। এই ফোনটাতে ২০০০ পর্যন্ত কন্টাক্ট আপনারা সেভ করে রাখতে পারবেন, আর ৫০০ SMS সেভ করে রাখতে পারবেন। আর এই ফোনটা টোটাল 3টা কালারে পাওয়া যাবে। কালারগুলো হলো ডার্ক ব্লু, পার্পল এবং লাইট গোল্ড। এবং এই সবগুলো কালারের মধ্যে আমার কাছে পার্পল কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই ফোনটা বাংলাদেশে সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে অ্যাভেলেবল হয়ে যাবে। আর দাম হতে পারে এটার মোটামুটি ৩০০০ টাকার মতো, কিছু ১৯-২০ হতে পারে। তো এতে ছিল এই ফোনের খুঁটিনাটি সবকিছু। আর আপনাদের কাছে নোকিয়া ১৩০ এবং ১৫০ এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ১৫০-এর ভিডিওটা দেখেন না, অবশ্যই ভিডিওটা দেখে নেন।